হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি পরোটার রেসিপি। সেটা হচ্ছে একেবারে সফট আলু পরোটার রেসিপি। সকালের নাস্তা বা বিকেলে কিন্তু আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন মজাদার এই নাস্তাটি। যেহেতু সবসময় একেবারে একভাবে পরোটা খেতে ভালো লাগে না, তাই একটু ডিফারেন্ট ওয়েতে আলু দিয়ে মজাদার এই পরোটাটি বানানো যায়। চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। খুবই সফট এবং মজাদার একটি পরোটা, যেটা কিনা খুব সহজেই বানানো যায়। চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে কিছু আলু নিয়েছি। আলুগুলোকে আমি ভালো মতো ধুয়ে সেদ্ধ করে নিয়েছি ঠিক এইভাবে। এরপর আমি ভালো মতো এটাকে ছিলে সুন্দরভাবে ম্যাশ করে নেব। একেবারে স্মুথলি ম্যাশ করে নিতে হবে এটাকে। এখানে আমার ম্যাশ করা আলুটা হয়েছে প্রায় হাফ কাপের মতো। এখানে আমি অ্যাড করব হাফ কাপের থেকে একটু বেশি ময়দা বা আটা ইউজ করতে পারেন। যার হাতের কাছে যেটা থাকবে সেটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। দিয়ে দিব হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু ধনিয়া পাতা কুচি, আর এখানে দিয়ে দিব যে কোনো একটা মশলা আপনারা ইউজ করতে পারেন। এটা ম্যাগির বা যে কোনো নুডলসের মশলা ইউজ করতে পারেন। আমি সামান্য একটু ম্যাগি মশলা দিয়েছি টেস্টটা বাড়ানোর জন্য। আর আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজটা ইউজ করিনি, কারণ যেহেতু বাচ্চারা খাবে তাই আমি কাঁচামরিচটা আর দিই নেই। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও অ্যাড করতে পারেন। খুব ভালো মতো আমি এটাকে মিক্স করে এরকম একটি ডো তৈরি করে নেব, যাতে করে হাতে লেগে না আসে। এরকম খুব সফট একটি ডো তৈরি করে নেব। এরপর আমি ছোট করে লেচি কেটে এটাকে একটি বেলুন ফিরির সাহায্যে সুন্দর রুটি শেপে করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ শেপ অনুযায়ী করতে পারেন। এটাকে স্কোয়ার বা রাউন্ড শেপে করে নিতে পারেন। আমি এটাকে রাউন্ড শেপেই করেছি। ঝটপট বানানো যায় এরকম একটি শেপ আপনারা দিয়ে নিতে পারেন। এই দেখুন, খুব এরকম একটি রুটি তৈরি করে নিলাম, খুব বেশি মোটাও না আর পাতলাও না। এরপর আমি এগুলোকে ভালো মতো সেঁকে নিচ্ছি। একে একে প্রত্যেকটা রুটি আমি বেলে নিলাম। আর এটা কিন্তু আমার কোনো সমস্যা নেই, সামান্য একটু গুঁড়ি দিয়ে আমি এটাকে বেলে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু সফট একটি ডো তৈরি করতে, এতে করে কিন্তু পরোটাটা অনেক সফট হবে। এরপর আমি এটাকে ভালো মতো বাকি রুটিগুলো এরকম বেলে বেলে নিচ্ছিলাম। এরপর একটি প্যান গরম করে আমি এগুলোকে ভালো মতো একটু সেঁকে নিলাম। ঠিক রুটির মতো করে আমি এগুলোকে একটু সেঁকে তারপর কিন্তু আমি তেলটা দেবো। এক পাশ হলে তারপর অপর পাশটা আবার দিয়ে দিলাম। এইভাবে ভালো মতো এটাকে করে নিচ্ছি। যখন হালকা একটু লাল হয়ে আসবে তখন আমি সামান্য একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো মতো পরোটার মতো করে এটাকে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে ঘি দিয়ে ভেজে নিতে পারেন, তাতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তবে আমি আজকে ঘি দিইনি, আমার বাসায় তেল ছিল, তেলটাই দিয়েছি, ঘি ছিল না। তো ভালো মতো এটাকে আমি ভেজে নিচ্ছি। একটু লাল হয়ে আসলে কিন্তু আমি নামিয়ে ফেলবো পরোটাটা। আর এই দেখুন কত সুন্দর লাগছে, আমার পরোটাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে একে একে সার্ভ করব। এরপর আমি একে একে পরোটাগুলো ভেজে নিচ্ছি সবগুলো। যেহেতু একভাবে সবসময় খেতে ইচ্ছে করে না, তাই একটু ডিফারেন্টভাবে আপনারা কিন্তু আলু পরোটা তৈরি করে দিতে পারেন। এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর বড়রাও কিন্তু যে কোনো কিছুর সাথে কিংবা খালি সস দিয়েও কিন্তু এই পরোটাটা খেতে পারেন। এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাসায় একবার হলেও এই পরোটাটা একদিন ট্রাই করে দেখবেন। খুবই ঝটপট বানানো যায়, কিংবা হঠাৎ বিকালের নাস্তায়ও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার আলু পরোটা। আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি খাওয়ার সুবিধার্থে। এরপর আমি সস দিয়ে বিকেলের নাস্তায় এটাকে সার্ভ করেছিলাম। খেতে কিন্তু অসম্ভব মজার, একেবারে সফট আলু পরোটা। আপনার বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার রেসিপিতে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।